সিনেমায় কুরোসাওয়া ইফেক্ট হচ্ছে এমন একটি অবস্থা যখন বিভিন্ন মানুষ একই ঘটনার উল্লেখযোগ্যভাবে ভিন্ন কিন্তু সমানভাবে বিশ্বাসযোগ্য বিবরণ দেয়। এর মধ্যে কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা তা বের করা অসম্ভব হয়ে পড়ে। এটি রশোমন ইফেক্ট নামেও পরিচিত। ১৯৫০ সালে জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়া রশোমন সিনেমাটি তৈরি করেন। কিয়োটোর রশোমন গেটের নিচে দাঁড়িয়ে তিনজন পুরুষ, এর মধ্যে একজন কাঠুরিয়া, একজন পুরোহিত এবং একজন সাধারণ লোক। তারা ঝড় থেকে আশ্রয় নিতে সেখানে গেলে সিনেমার কাহিনী শুরু হয়, যেখানে পুরোহিত এবং কাঠুরিয়া দিন তিনেক আগে বনের মধ্যে কিভাবে একটি বাঁশের ঝোপে একজন সামুরাইয়ের লাশ খুঁজে পাওয়া গিয়েছিল সেই কাহিনী নিয়ে আলোচনা করছিল। সেখানে একে একে অপরাধের সাথে পরিচিত সাক্ষীরা তাদের ঘটনাগুলোর সংস্করণ বর্ণনা করে, কিন্তু যখন তারা প্রত্যেকেই তাদের মতো করে বিবরণ দেয়, দেখা যায় প্রতিটি বিবরণই যুক্তিযুক্ত কিন্তু একটি অন্যটি থেকে আলাদা। আবার প্রতিটি সাক্ষী নিজেদের অবস্থানকে ওই অপরাধের সাথে জড়াচ্ছে। সব মিলিয়ে তৈরি হয় মানসিক অস্থিরতা এবং বিশ্বাসহীনতার। এবার বাংলা ওয়েব সিরিজে সেই কুরোসাওয়া ইফেক্ট বা রশোমন ইফেক্ট এরই খোঁজ মিলল ইয়াছির আল হকের পরিচালনায় 16.5-তে। 16.5-তে পুলিশ অফিসার আলতাফ যখন শ্রমিক নেতা গাফফারকে বলছিলেন এনাম সাহেবের ছেলের বাঁচামরা কোনোটারই দরকার নেই, তখন দর্শকের সামনে একটা বিষয় চলে আসে, আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা যে রাজনীতি, তার সফলতা কিংবা ব্যর্থতা, এমনকি আমাদের বেঁচে থাকা কিংবা মৃত্যু, কোনো কিছুই আমাদের একার উপর নির্ভর করে না। এসবের সাথে আমাদের চারপাশের রাজনীতি, অর্থনীতি, ক্ষমতাসহ আরও অনেক কিছুরই সম্পর্ক বিদ্যমান। তেমনই এক বোঝাপড়ার গল্পকে ঘিরে একটি মৃত্যু এবং তার পরের পরিণতি নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিরিজ 16.5। ওটিটি প্ল্যাটফর্ম হইচিয়ে এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে গত বছর 16 আগস্ট দুপুর 12টায়, যাকে 16.5 তারিখ বলা যায়। প্রযোজক হিসেবে ছিলেন আলী আফজাল উজ্জ্বল। রাজধানীর এক অভিজাত হোটেল ভায়োলেট ইন, সেখানটায় সবচেয়ে এক্সক্লুসিভ ফ্লোর হল 16.5, যেখানে সবচেয়ে ধনাঢ্য বা ভিআইপিরা আসেন, সময় কাটান, বিভিন্ন রকম ডিল করেন, কিংবা কখনো কখনো এটি ব্যবহৃত হয় হানি ট্র্যাপের জন্য। এম্পায়ার সু ফ্যাক্টরির ভবন ধসে মারা যায় 300-রও বেশি শ্রমিক, আহত হয় 700-রও বেশি। সেই মামলার সর্বশেষ শুনানির আগের রাতে ভায়োলেট ইনের 16.5-তে হালকা সময় কাটানোর জন্য বান্ধবী নাতাশাসহ হাজির হন কেপলার বিল্ডার্স গ্রুপের আইনজীবী আশফাক রেজা। হানি ট্র্যাপে ফেলে আশফাক রেজাকে ফাঁসিয়ে পরের দিনে শুনানিতে যাওয়া আটকানোর জন্য 16.5-তে হাজির হন সাংবাদিক রিনি, যার সাথে আশফাক রেজার বিরোধ রয়েছে আগ থেকেই। রাকিব, যিনি কেপলার গ্রুপের একজন হয়েও ওই গ্রুপের বিরুদ্ধে চক্রান্ত করছেন, তিনি হাজির হন হানি ট্র্যাপের মূল পরিকল্পনাকারী হিসেবে। আর এডিসি আলতাফ হাজির হন তারই পুরনো বান্ধবী রিনির ডাকে। কিন্তু এইসব প্লট সাজানোর মাঝেই এক পর্যায়ে নাতাশার লাশ পাওয়া যায় এক 652 নম্বর রুমে, যেখানে নাতাশা আর আশফাক রেজা উঠেছিলেন। নাতাশা কিভাবে মারা গেলেন? খুন কে করল? কিভাবেই বা করল? কেন করল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে দেখতে হবে গোটা সিরিজটি।